আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সৈনিক পদে কিন্তু আরও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা SMS অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 4ই ডিসেম্বর, মানে গতকাল থেকে শুরু হয়েছে 2025, এবং শেষ তারিখ হলো 25শে জানুয়ারি 2026। একটা মোটামুটি কিন্তু অনেক দিন টাইম পাওয়া যাচ্ছে, প্রায় 2 মাসের মতো। তো চলুন এটাতে কী কী আছে। এটাতে অজানা তেমন কোনো কিছু কিন্তু নাই, সব কিছুই জানা। কিন্তু যারা এবছর নতুন আবেদন করবেন তাদের জন্য অনেক কিছু আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড TTA আবেদন করতে পারবেন। এছাড়া BNCC এর সদস্য, সেনা সদস্যের সন্তান SS এবং TTI TTTI সমূহত প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের পৃথকভাবে আবেদন করতে হবে। উল্লেখ্য, চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ডস কপি শিড্রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের আবেদন করতে হবে। সরাসরি আবেদনের কিন্তু কোনো সিস্টেম নাই। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে আপনাদেরকে আরও একটা বিষয়, এই জায়গাটা একটু আপনারা খেয়াল করবেন যে এই যে খরচ, এই যে 300 টাকা আপনার টেলিটক সিম থেকে কেটে নেবে, 2টা SMS বাবদ যে চার্জটা আছে টোটাল 5 টাকার মতো, এগুলো কেটে নেওয়া হবে। এটার সাথে কিন্তু কম্পিউটার যে চার্জ, আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, কম্পিউটার চার্জটা কিন্তু এটার ভিতরে ইনক্লুড না, এটা হলো এই খরচের বাইরে ইনক্লুড হবে। যোগ্যতা: সাধারণ ট্রেড জিডি, পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে কমপক্ষে 17 বছর থেকে সর্বোচ্চ 22 বছর। এর বেশি হলেও হবে না, এর কম হলেও হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। তার কম হইলে হবে না, তার বেশি হইলে কোনো সমস্যা নাই। আচ্ছা, টেকনিক্যাল ট্রেড TTA পুরুষ মহিলা, এখানে 1 ফেব্রুয়ারি বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে 1 বছর শিথিলযোগ্য, 17 বছর থেকে 23 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আচ্ছা, শিক্ষাগত বা কারিগরি যে যোগ্যতা: SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে পাস থাকতে হবে। বিজ্ঞান বিভাগ, ডিপ্লোমা, প্যারামেডিক কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, শারীরিক মান: উচ্চতা ন্যূনতম, এখানে কিন্তু পুরুষ প্রার্থীদের 5 ফুট 4 ইঞ্চি থেকে শুরু, এবং মহিলা প্রার্থী যারা আছে তাদের কিন্তু 5 ফুট থেকে। ওজন 49 কেজি 900 গ্রাম থেকে শুরু পুরুষদের, আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুক ন্যূনতম 30/32 ইঞ্চি, মানে স্বাভাবিকই 30, এবং বুক ফুলাইলে 32। মহিলাদের ক্ষেত্রে 28/30। চোখের মান 6/6, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন থাকতে হবে। চোখের যদি কোনো সমস্যা থাকে তাহলে আবেদন করতে পারবেন না। আচ্ছা, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য HbA1c এবং ডোপ টেস্ট সহ সাঁতার জানা আবশ্যক। ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকা লাগবে। বিবাহিত, বিপত্নিক, ডিভোর্স এই সংখ্যা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, জাতীয়তা বাংলাদেশি। আর এখানে যে জিনিসগুলো আছে, যে এই মুহূর্তে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার কি কি সঙ্গে নিয়ে যেতে হবে। আমার যেহেতু ভিডিওটা প্রায় 10 মিনিটের মতো হবে, তো আমি এইখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইখানে আপনার কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যাইতে হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত কপি হতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সহ প্রশংসাপত্র, SSC পরীক্ষার প্রবেশপত্র, টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে মূল কপি, ড্রাইভার হলে সেগুলোর লাইসেন্স, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যদি থেকে থাকে সত্যায়িত কপি, পিতা মাতার NID কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, এখানে 5/4 সেন্টিমিটার 6 কপি, স্ট্যাম্প সাইজের ছবি হলো 2 কপি সত্যায়িত হবে। পটভূমি, মানে যে ছবিটা আপনারা নেবেন নীল বা আকাশি রঙের ছবি অবশ্যই হতে হবে ব্যাকগ্রাউন্ডে। সাঁতার পরীক্ষাদের জন্য পোশাক থাকা লাগবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। এবং যদি ক্ষুদ্র কোনো গোষ্ঠী বা সম্প্রদায় হয়ে থাকে তাহলে সেইটার ক্ষেত্রে অবশ্যই ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন দ্বারা সনদপ্রাপ্ত থাকা লাগবে। আচ্ছা, নির্বাচন পদ্ধতি, মানে আপনারা যদি মাঠে সিলেকশন হন তাহলে যে পদ্ধতিটা সেটা এখানে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ। মহিলাদের জন্য বিমটা প্রযোজ্য নয়।
এবং বাকি সবগুলোতে অংশগ্রহণ করতে নিম্নগত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরিরত বরখাস্ত ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত দ্বৈত নাগরিক সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক পরীক্ষা সামরিক গ্রহণ করতে হবে। 36 সপ্তাহ ট্রেনিং গ্রহণ করতে হবে। আপনাকে আবেদন করার ক্ষেত্রে আগে এগুলো জানতে হবে আর কি। এখানে পরীক্ষার যে কেন্দ্র আছে, পরীক্ষার কেন্দ্রটা আমি এটা পড়তে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আমি আপনাদেরকে এটার একটা স্ক্রিনশট নিয়ে ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে রাখবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এই যে লিস্টটা বা আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা এটা নিতে পারেন। এবং আবেদনের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো আপনার ট্রেড কোড। ট্রেড কোডটা কোথায় বা আপনার ডিস্ট্রিক্ট কোড যেটাকে সংক্ষেপে বলা হয়। যেমন এইখানে আপনি দেখেন প্রত্যেকটা জেলার কোড কিন্তু দেওয়া আছে। আপনার এইখান থেকে আপনার জেলার কোড এখান থেকে আপনার সিলেক্ট করতে নেবে। এটা মোবাইলে যখন SMS পাঠাবেন তখন থেকে। এখন আপনাদেরকে আরও একটু সংক্ষেপে আর একটা জিনিস দেখায় দিই বা বলে দিই যে আপনারা আবেদন করবেন কিভাবে। আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই একটা টেলিটক সিমের প্রয়োজন এবং সেটাতে কিন্তু সম্পূর্ণ এই নিয়মটা দেওয়া রয়েছে। সৈনিক স্পেস আপনার বোর্ডের নামের পরে আপনার SSC রোল নাম্বার, পাসিং ইয়ার এবং ডিস্ট্রিক্ট কোড দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিয়ে সেন্ড করলে 16222 নাম্বারে সেন্ড করলে আপনার প্রাথমিক যে সিলেকশন সেটা হয়ে যাবে। পরবর্তীতে আপনার রিপ্লাই মেসেজ আসবে, সেটাতে ইয়েস এবং একটা 10 সংখ্যার কোড থাকবে, সেটা দিয়ে রিপ্লাই করলে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 320 টাকার উপরে টাকা ব্যালেন্স রাখতে হবে। বাদ বাকি নিয়মগুলা সেম, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র EF আসবে, বাকি সব কিছুই সমান। এবং পরবর্তী যে ধাপটা সেটা আপনাকে ডেস্কটপ কম্পিউটার দিয়ে সম্পূর্ণ করতে হবে এবং এটা 7 দিনের মধ্যে আপনাকে প্রবেশপত্র 7 দিন পর থেকে কিন্তু আর প্রিন্ট করা যাবে না। অনলাইনে আবেদন ফর্ম করে যে প্রবেশপত্র যেটা মানে অ্যাডমিট কার্ড যেটা সেটা কিন্তু এখনই প্রিন্ট করে নিতে পারে। প্রবেশপত্র আপনাকে 72 ঘন্টা আগে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষা কেন্দ্রে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সেনাবাহিনীতে সৈনিক পদে যে নিয়োগটা প্রকাশিত হল সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি। এছাড়াও যদি আবেদন করতে চান আমাদের জব অ্যালার্ট ফেসবুক পেজের মাধ্যমে আমাদের কাছে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 088666495 নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।